হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আফিফের জন্মদিনে আমরা বাসায় কিভাবে ডেকোরেশন করেছিলাম, সেই জিনিসগুলোই টুকিটাকি প্রথম থেকে সব কিছুই অল্প অল্প করে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা হয়তোবা ছোটোখাটো কিছু আইডিয়া পেতে পারেন। তো আমি এখানে কিছু কালার পেপার কেটে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে আমি হ্যাপি বার্থডে লেখা একটা ব্যানার তৈরি করব। আমার আসলে এইসব জিনিস নিজের হাতেই করতে কেন জানি ভালো লাগে, ঠিক আমি জানি না, ছোটোবেলা থেকে এইসব জিনিসের প্রতি অন্যরকম একটা ঝোঁক আমার কাজ করে। আর এবার তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে এবার আমার ছেলের জন্মদিন, মানে অনুভূতিটাই অন্যরকম। আমার নিজের জন্মদিনেও আমি হয়তোবা এরকম খুশি কখনো হয়েছে কিনা জানি না। তো যাই হোক, আমি ব্যানারগুলোর নিচের অংশটা দেখলে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে একটু কেটে নিচ্ছি। তো এভাবে আমি বিভিন্ন কালারের মধ্যে কাগজগুলো কেটে নিয়েছি। এবার যেটা করব, অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এই লেটারগুলো লিখে নিব। আর একটা কটন বাটের সাহায্যে আমি লেখাগুলো লিখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। আসলে বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আমি সময় নিয়ে এগুলো তৈরি করতে পারিনি, তো তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু করতে পেরেছি আমার খুব ভালো লেগেছে, কারণ এই প্রত্যেকটা জিনিসে আমার অনেক বেশি ভালো লাগার আর ভালোবাসার ছিল। তো এগুলো হচ্ছে 31 তারিখ রাতের বেলা বসেছিলাম, তখন হচ্ছে গিয়ে আমি এগুলো রেডি করে ফেলছিলাম, কারণ আমার প্ল্যানিং ছিল যে 1 তারিখে আফিফের জন্য আলাদা করে ছোট্ট একটু আয়োজন করব। ওকে হচ্ছে গিয়ে কেকটা আলাদাভাবে খেতে দিব এবং দেখব ও আসলে কি করে। তো এখন হচ্ছে লেখাগুলোর নিচের দিকে আমি ব্লু কালার দিয়ে আবার একটু ফুলের মতো বা গাছের মতো করে দিচ্ছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আপনারা যেভাবে পারেন সেভাবে করে নেবেন। তো আফিফ এর মধ্যে খুবই ডিস্টার্ব করছিল, একবার এটা নিয়ে যাচ্ছিল, রং ফেলে দিচ্ছিল, বাট তারপরও সব কিছু মিলিয়ে এটাও একটা অন্যরকম মজা কাজ করছিল। বাট সব কিছু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ হচ্ছে আমি এগুলো রেডি করব না ক্যামেরা বন্দি করব, ঠিক সব কিছু মিলিয়ে হিমশিম খাচ্ছিলাম। তো এখন আরও কিছু কাইট পেপার যেগুলো বলে সেগুলো কেটে নিলাম, আর সেগুলো দিয়ে হচ্ছে এভাবে ফুল তৈরি করে নিচ্ছি। আর এগুলোর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এদিকে সন্ধ্যার খাবার দাবারও চলছিল, আর সেই ফাঁকে হচ্ছে গিয়ে এই কাগজও কাটাকাটি চলছিল, দেখতেই পাচ্ছেন। আর আম্মু হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছিল, সেই পিঠা খাচ্ছি, মানে সব কিছু হজবরল অবস্থা। ওদিকে আছে আপেল, মা হচ্ছে আপেল খাবে। তো যাই হোক, আপেল, চা, বিস্কিট, পাটিসাপটা পিঠা সব কিছু মিলিয়ে খুব খাবার দাবারও হজবরল, তাই না? তো এদিকে আমাকে অবশ্যই এই কাটাকাটি বা এগুলো বানানোর ব্যাপারে নায়না অনেক বেশি হেল্প করেছে, কারণ নায়না এগুলোর প্রতি ওরও ছোটোবেলা থেকে, মানে এখনও যদিও ও ছোটো, মানে ওর এগুলোর প্রতি অনেক বেশি ঝোঁক। তো ওর উপরেই দায়িত্বটা দিয়ে দিয়েছি, আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম, আর বাদবাকিগুলো ওই মাশাল্লাহ করে ফেলেছে। তো এটা হচ্ছে 1 তারিখ সকালবেলা আফিফের জন্য নায়না নিজের হাতে ব্যানার বানাচ্ছে, এই যে আলাদা করে, কারণ সেও আফিফের ছোট আম্মু, তো তারও তো একটা দায়িত্ব আছে, তাই না? তো সে ব্যানার বানাচ্ছে। তো আমি বললাম যে তুমি বানাবা, জানলে তো আমি কালকে আর এত কষ্ট করে বানাতাম না। তো বলছে তোমারটা তোমার আর আমারটা আমার। আর এদিকে এই ফাঁকে আবার কেকও বানিয়ে নিচ্ছি, নায়না ওদিকে ব্যানারের কাজ করছে। আর এই কেকের রেসিপিগুলো কিন্তু আমি অলরেডি চ্যানেলে শেয়ার করে ফেলেছি। আপনারা যারা ভিডিওটি মিস করেছেন তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেখতে পাবেন, এই লিঙ্কটা আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ফুল রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর এই কাজের ফাঁকে এই যে আমার বুড়োটার দুষ্টামি শুরু হয়ে গেছে। সে কিন্তু এভাবেই, মানে রুমের দরজা লাগালেও দরজা সে নক করতে পারে সুন্দর মতো, মানে হাত দিয়ে বাড়ি দিতে থাকে, মানে খোলো, ডাকতে থাকে আম্মা আম্মা বলে। তো এভাবে ফাঁকে ফাঁকে দোনোটা কাজই চলছিল। আমি কেকগুলো ডেকোরেশন করছিলাম, রেডি করছিলাম, নায়না ওদিকে কাগজ রেডি করছিল। খুব একটা কি বলে মজার সময় কাটিয়েছি, বাট খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছি। তো নায়নারও ব্যানার মোটামুটি এদিকে বানানো শেষ। আর মোটামুটি এখন কিন্তু বার্থডে ডেকোরেশনের অনেক কিছু সব বাইরে পাওয়া যায় বা অনলাইন থেকে নেওয়া যায়, বাট তারপরও কেন যেন নিব করেও নেওয়া হচ্ছিল না। মনে হচ্ছিল সেটা আসলে কিনে আনার একটা বিষয় অন্যরকম, আর নিজের হাতে করা সেটা মানে নর্মালি হোক না কেন সেটার আনন্দ অন্যরকম।
তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে করতে চেয়েছিলাম, বাট সেটা হয়ে ওঠেনি, আর আমার শরীরটাও ভালো না। তো তারপরেও যা করেছি মনে হচ্ছে যে চলবে। তো আমি লেটারগুলো আবার ঠিক মতো একটু সাজিয়ে নিয়েছি, আর এগুলো আবার রাতে শুকাতে হয়েছে। তো এখন আমি এগুলোর মধ্যে এই যে সাইডে পাঞ্চ মেশিন দিয়ে ছিদ্র করে নিয়েছিলাম, সেখানে হচ্ছে গিয়ে সুতা লাগিয়ে নিচ্ছি। আর এগুলো কিভাবে মানে কাটতে হয় বা কি করতে হয় সেগুলো যেহেতু আমি আগে দেখিয়েছি, তাই এখানে আর অত বিস্তারিত দেখাচ্ছি না, আর ব্যস্ততার মাঝে আসলে ওভাবে করতেও পারিনি। আর এখন হচ্ছে একটা কালার পেপারে মানে 2টা কালার পেপার একসাথে জোড়া দিয়ে নিয়েছি। এখন এখানে হচ্ছে 1টা মানে লিখে নিচ্ছি আর কি, কাগজের সাহায্যে কেটে। আমার ছেলে যেহেতু ফার্স্ট বার্থডে, তাই ভাবলাম বড় সড়ো করে একটা 1 রেডি করি। যদিও আমার ককশিট দিয়ে করার খুব ইচ্ছে ছিল চারিদিকে ফুল লাগিয়ে, বাট সময়ের জন্য সেটা আর করা হয়নি। আর এদিকে নায়নাবুড়ির সাথে আফিফ খেলাধুলা করছে, আমি হচ্ছে ব্যানারগুলো লাগিয়ে নিচ্ছি। তো আর ওদিকে আফিফের আব্বুর অফিসের ঝই ঝামেলা চলছে খুব বেশি, তাই সে 1 তারিখে আমাদের তেমন সময় দিতে পারেনি। তবে বিকেলে এসে অবশ্য সময় দিয়েছে, একটু বেলুন ফুলিয়ে দিয়েছে, আর সেও অপেক্ষা করছিল যে আফিফকে একা কেক খেতে দিলে সে কী করে সেটা দেখার জন্য। তো এখন ফুলের পিছন দিকে আমি হচ্ছে এখানে মাইক্রোফোর লাগিয়ে নিচ্ছি। আর মাইক্রোফোর দিয়ে কিন্তু দেয়ালে খুব সহজেই ফুলগুলো লাগানো যায় কস্টেপের তুলনায়। তো আপনারা যারা এভাবে ডেকোরেশন করতে চান অবশ্যই মাইক্রোফোরটা ইউজ করবেন, আর এতে দেয়ালের রঙও উঠে আসার কোনো সম্ভাবনা থাকে না, আর এটা সুন্দর মতো লেগে যায়। কস্টেপ কিন্তু খুলে চলে আসে অনেক সময়ই, আর রঙও উঠে যায়। তো এবার দেয়ালে ফুলগুলো হচ্ছে গিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে নিচু করেই করেছি, কারণ আফিফ হচ্ছে ফ্লোরে বসেই আফিফকে কেকটা খেতে দিব। আর আমি যে কেকটা তৈরি করলাম হোয়াইট কালারের, দেখতেই পেলেন, সেই কেকটা হচ্ছে আফিফকে প্রথমে খেতে দিব, এই জন্য এটা একটু ছোট করে বানিয়েছি। যদিও আমার ছেলে আসলে হাতে কিছু লাগলে ওই জিনিস ও ধোয়া না পর্যন্ত শান্ত হয় না। তো জানি না আসলে ও ক্রিম ওয়ালা কেক ধরবে কি না, কারণ ক্রিম হাতে লাগলে আমার মনে হয় ও কান্নাকাটি শুরু করে দেবে, কারণ ওর হাতে কোনো আঠালো কিছু লাগলে ওর পছন্দ না সেটা। তো দেখা যাক তারপরে কি হয়, বাট খুব ইচ্ছা যে ও কেকটা নিয়ে একটু খেলবে মানে বা কী করবে বা খাবে। তো দেখা যাক, বুঝতে পারতেছি না কি হয়। তবে সেই ভিডিওটা হচ্ছে আমি আফিফের চ্যানেলে দিব, যে আফিফ ফার্স্ট কেক নিয়ে কি করে। তো সেটা দেখতে অবশ্যই আপনারা আফিফের চ্যানেল ভিজিট করতে ভুলবেন না। আফিফের চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি 1 এই যে লিখে নিলাম, আর এই ফাঁকে হচ্ছে আফিফের জন্য মানে প্রোগ্রামের জন্য কালকের জন্য 2 তারিখের জন্য কেকটাও আমি রেডি করে নিচ্ছিলাম। তো সেই কেকটাও সাজিয়ে নিয়েছি, আর খুব সহজভাবে আমি সাজানোর ট্রাই করেছি। আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা প্রিভিয়াস যে ভিডিওটা আছে সেই ভিডিওই হচ্ছে এটা, তো সেটা থেকে আপনারা ডিটেলস দেখে নিতে পারবেন। তো এই ফাঁকে হচ্ছে আরও কিছু কাগজ দিয়ে ফুল বানিয়ে নেওয়া হচ্ছে আগামীকালকের জন্য, মানে 2 তারিখের জন্য। আর এদিকে আমি আফিফের জন্মদিন উপলক্ষে নিজের হাতেই একটা শাড়ি তৈরি করেছি ডিজাইন করে। তো সেই শাড়িটার কিছু অংশ দেখালাম, আর শাড়ির সাথে হচ্ছে ব্লাউজটা আমার এই বাসায় এটা রেডিমেড করা ছিল ব্লাউজ, মানে আগেই বানিয়ে ফেলেছিলাম। তো সেই ব্লাউজটাই হচ্ছে গিয়ে আমি একটু লেসটা লাগিয়ে নিচ্ছি, যেই লেসটা হচ্ছে শাড়ির আঁচলে দিয়েছি। তো হাতায় লাগিয়ে নিচ্ছি, এতে করে ব্লাউজটা একটু ফ্যান্সি লাগবে দেখতে, আর শাড়ির সাথে ভালো লাগবে আর কি। যদিও শাড়ির জন্য আমি আলাদা করে ব্লাউজের কাপড় এনেছিলাম, বাট আসলে সময় কুলাতে পারিনি, এই জন্য আর করা হয়ে ওঠেনি। আর শাড়ির টিউটোরিয়ালটা দেখতে চাইলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শাড়ির টিউটোরিয়ালটা করে দেখানোর জন্য। তারপরে রাত্রেবেলা হচ্ছে এই যে আফিফকে একটা কেক দিয়ে বসিয়ে দিয়েছি 12টার দিকে তার জন্মদিন উপলক্ষে, যে দেখি সে কেক নিয়ে কী করে। তো সে মাশাল্লাহ কেক নিয়ে খেয়েছে এবং অনেক দুষ্টামি করেছে। সেই কেকের যে ভিডিও যে কী করেছে সেটা আফিফের চ্যানেলে আমি শেয়ার করেছি, আপনারা ইচ্ছে হলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো রাতের বেলায় আমরা ঘরের এই যে জিনিসপত্র এলোমেলো করে শুরু করে দিয়েছি কাজ, কারণ অনেকটা আগিয়ে রাখলে দেখা যাবে যে আমাদের জন্য সুবিধা হবে। তো এখানে আমি একটা পর্দার মতো বানিয়ে নিয়েছি, এখানে প্রায় 10 গজ কাপড় আমি ব্যবহার করেছি। এই পর্দাটাও বাসায় করে নিয়েছি, এতে করে এখানে ডেকোরেশন করলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আমি বড় করে আমার যে দেয়ালে আমি করব সেই দেয়ালের মাপে করে সুন্দর করে বড় একটা পর্দা করে নিয়েছি। তো এই পর্দাটা আসলে আমি দিনের বেলা একা একা সেট করতে পারবো না, তাই রাতে আফিফের আব্বুকে দিয়ে সেট করিয়ে নিলাম। আর আমি যে ফুলগুলো এই যে বানিয়েছে নয়না বুড়ি, সেই ফুলগুলো লাগিয়ে দেখছিলাম যে ঠিক মতো লাগছে কিনা।
তো এটা হচ্ছে আফিফের জন্মদিনের দিন, সকাল বলবো না দুপুরবেলা। তখন হচ্ছে হ্যাপি বার্থডে লেখা যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে একটু ফুলিয়ে নিচ্ছিলাম আমি। আর আমি আসলে শরীরটাও ভালো না, আর অনেক বেশি ক্লান্ত ছিলাম, সব কিছু মিলিয়ে দৌড়ের উপর ছিলাম, সেটা অবশ্যই আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারবেন। তো সব কিছু হয়ে যখন গিয়েছিল বিকেলে, অবশ্য চেহারায় অন্যরকম একটা গ্লো চলে এসেছিল, যেহেতু ছেলের বার্থডে, মানে এনার্জি ফিরে পেয়েছিলাম আর কি। তো আফিফের আব্বু সারাদিন দৌড়াদৌড়ি করে খাবার দাবারের যে ব্যবস্থা সেগুলো সব শেষ করেছে। দেন সে যখন বাসায় এসেছে তারপর তাকে দিয়ে হচ্ছে এগুলো লাগিয়ে নিচ্ছি। তখন প্রায় দুপুর বলা যাবে, 2:30-3টার মতো মনে হয় বেজে গিয়েছিল। তো ওই টাইমে এসেছে, তখন এগুলো লাগিয়ে নিচ্ছি। আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, এটা শেষ করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। আর এই জিনিসগুলো আসলে একা হাতে করাও যায় না। আর এদিকে বেলুন ফুলানোর যেই কাজটা সেটা পড়েছে আফিফের ছোট আম্মু আর আফিফের বাবার উপর, কারণ আমি বেলুন ফুলাতে একদম পারি না। আর আমি মানে ফুলালে আমার মাথা ব্যথা করে, কেন জানি আমি জানি না। তো প্রথমে ভেবেছিলাম অল্প বেলুন দিয়েই সাজাবো, পরে দেখলাম যে না, তাদের এনার্জি আছে। তো আমি বললাম যে হ্যাঁ ফুলাও। তো আমি বললাম যে কিভাবে সাজাবো। তো সেভাবে সাজাতে গেলে আসলে বেলুনের পরিমাণ একটু বেশিই লাগে। তো এখানে এই যে 2টা করে বেলুন প্রথমে বেঁধে নিয়ে তারপরে হচ্ছে বেলুনগুলোকে এভাবে একটু প্যাচ দিয়ে 4টা বানিয়ে নিতে হবে ফুলের মতো করে। তো আমি একটা দেখিয়ে দিলাম, পরে সবগুলো অবশ্য আফিফের আব্বুই করেছে। এবার একটা সুতার সাহায্যে এভাবে বেলুনগুলো মানে লাইন বাই লাইন একটার সাথে একটা লাগিয়ে নিচ্ছি। আমার ইচ্ছা ছিল যে ডিটেলসে এই ভিডিওগুলো আপনাদের দেখাতে, তাহলে হয়তো আপনারা আরও সহজে বুঝতে পারতেন। কিন্তু আসলে খুবই তাড়াহুড়া আর সময় স্বল্পতার জন্য আমি ওইভাবে আসলে করতে পারিনি, এই জন্য খুবই দুঃখিত। তাও আশা করি আপনারা এটা দেখলে কিছুটা হলেও আইডিয়া পেতে পারেন হয়তো। আর আমি হচ্ছে সব কিছু আকাশি আর হচ্ছে নীল কালারের মধ্যে রাখতে চাচ্ছিলাম। তো এই যে বেলুন দিয়ে সেই মালাটা করা হয়ে গেছে, এটা অনেক বড় সড়ো হয়েছে আর অনেকগুলো বেলুন লেগেছে। আমি ঠিক গণি নাই কতগুলো লেগেছে, তবে অনেকগুলো বেলুন লেগেছে। তো সেগুলো দিয়ে এখন এটা হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে উপরে যে এক্সট্রা পর্দা আছে সেটা দেখতেও মানে বোঝাও যাবে না, আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে। আর বেলুনগুলোর মাঝে অবশ্য আমি এখানে কিছু লাইট লাগিয়ে দিয়েছি, ছোট ছোট যে এলইডি লাইটগুলো পাওয়া যায়, সেই লাইটের ছড়া লাগিয়ে দিয়েছি। তো জ্বালানোর পরে আসলে দেখতে পাবেন, ওগুলো ভিডিওতে নিতে পারিনি। আর দেখতেই পাচ্ছেন আমি আসলে দাঁড়াতেও পারছি না, আমার রাতে ঘুমও হয়নি। আফিফও খুব ঘ্যান ঘ্যান প্যান প্যান করেছে, আর সেই সাথে কালকে কি করব, কিভাবে কোনটা আগে করলে ভালো হবে এই টেনশনে ঘুম হয়নি। তো যাই হোক, তারপরে হচ্ছে এই যে আমি ফুলগুলো লাগিয়ে নিয়েছি। আর এগুলো লাগানোর জন্য হচ্ছে আমি হিজাব পেন দিয়ে লাগিয়ে নিচ্ছি, যেহেতু পিছনে কাপড় আছে। তো কাপড়ে জাস্ট পিনের সাহায্যে আমি সুন্দর করে গেঁথে নিচ্ছি, কারণ এখানে কস্টেপ দিলে অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য। আর কিছু এখন জরির মতো লাগিয়ে দিচ্ছি, যাতে এটা ফ্যান ছাড়লে যখন উড়বে দেখতে ভালো লাগবে। আর উপরে যে বেলুনের ফাঁকের লাইটগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। আর আফিফের আব্বু খুব খুশি, আমাকে বলতেছিল যে তোমার আইডিয়াটা সত্যিই দারুণ হয়েছে, এত কিছু মাথায় কিভাবে রাখো। তো সে হুররে বলতে গিয়ে তার হাত আমার হাতের সাথে লাগার পর আমি ব্যথা পাই। তো এই যে কাজের মাঝখানে আমাদের এভাবে দুষ্টামি কিন্তু চলতেই থাকে। প্রথমে ভেবেছিলাম ভিডিও থেকে এই দুষ্টামির মোমেন্টটা বাদ দিয়ে দিব, পরে ভাবলাম যে না, এটা একটা মেমোরি হিসেবে থাকবে আমাদের জন্য। তো এভাবে বার্থডে ডেকোরেশনের সাজ বাবা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বার্থডের প্রোগ্রামটা। আশা করি সেই ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সেই সাথে আফিফের একা কেক খেতে দেওয়ার পরে আফিফ কী করেছিল সেই ভিডিও দেখতে অবশ্যই আফিফের চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। তো সবাই আমার আফিফ বাবার জন্য অনেক অনেক বেশি দোয়া আর ভালোবাসা রাখবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।